السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر وقال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সম্মানিত মুসলিয়ান কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় পয়গম্বরদের মধ্যে একজন ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক রকম পরীক্ষা নিয়েছেন। তিনি আল্লাহর দেওয়া এই পরীক্ষাগুলোতে অত্যন্ত সফলতার সাথে প্রতিটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার দিয়েছেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, সমস্ত পরীক্ষায় তো তুমি পাশ করলে, পরীক্ষার উত্তীর্ণ হওয়ার কারণে, পাশ করার কারণে আমি তোমাকে সমস্ত মানব জগতের জন্য ইমাম, নেতা হিসাবে, সর্দার হিসাবে মনোনীত করলাম। কিভাবে তিনি সর্দার হলেন? পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত ধর্ম খ্রিস্টান ধর্ম। পৃথিবীর ধর্মানুসারীদের সংখ্যায় হিসাবে বেশি সংখ্যক ধর্মের অনুসারী হলো খ্রিস্টান ধর্মের অনুসারী। খ্রিস্টান ধর্মের মূল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাকের বংশে হয়েছেন। তারপরে ধর্মের অনুসারী হলো ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম ধর্মের অনুসারী মুসলিমরা তাদের নবী হলেন, আমাদের নবী হলেন বিশ্বনবী আকায়ে নামেদার তাজেদারে মদিনা
সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত শাহ মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদের ইসলাম ধর্মের বিশ্ব নবী, তিনিও হযরত ইব্রাহিমের সন্তান ইসমাঈলের বংশে হয়েছে। তারপরে প্রচলিত ধর্মের মধ্যে তৃতীয় স্তরে হল ইহুদি ধর্মের অনুসারী, ইহুদিবাদ। এদের মূল হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদি ধর্মের মূল হযরত মূসা, তিনি হযরত ইব্রাহিমের সন্তান ইসহাকের বংশে জন্মগ্রহণ করছেন। এক কথায় ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি এই তিনও ধর্মের, ইসলাম, খ্রিস্টবাদ এবং ইহুদিবাদ, এই তিনও ধর্মের যে নবীরা আছেন, এই সকল নবীগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যেই তারা জন্মগ্রহণ করছে। খ্রিস্টান ধর্মের হযরত ঈসা, ইহুদি ধর্মের হযরত মূসা, তারা দুজন ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসহাকের ঘরে হয়েছে। আর ইসলাম ধর্মের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাঈলের ঘরে বংশে জন্মগ্রহণ করেছেন। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, বিশ্বের যত মানুষ থাকবে সমস্ত মানুষের ইমাম, সর্দার, মূল ব্যক্তি তুমি হলে। তোমার ধারাই পৃথিবীর সমস্ত মানুষ বংশের বিস্তার হবে। ইহুদি বলো, খ্রিস্টান বলো আর মুসলিম বলো, সমস্ত মানুষের ইমাম বা মূল সর্দার আমি তোমাকে মনোনীত করলাম, এই জন্যই যে তুমি আমার প্রতিটা পরীক্ষায় পাশ করছো। আল্লাহ তাআলা এই যে পুরস্কার ঘোষণা করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন একটা দাবি করলেন। তিনি বললেন, ওমিন যুররিয়্যাতি, আপনি তো আমাকে সমস্ত মানুষের নেতা বা সর্দার বানাইলেন। খ্রিস্টান, ইহুদি, মুসলিম সকলদের মূল ব্যক্তি হলাম, কেন্দ্রবিন্দু, সকলদের মেন পয়েন্ট ব্যক্তিটা হলাম আমি। আর আমার বংশের মধ্যে যারা, তাদেরকেও নেতা বানান। ইব্রাহিমের উদ্দেশ্য ছিল, আপনি আমার ছোট ছেলে ইসহাকের বংশে তো হাজার হাজার নবী পাঠাইবেন, তা আমার বড় ছেলে ইসমাইলের বংশে কোন নবীটা পাঠাইবেন? তা আমার মতন বড় ইমাম যদি কোনো নবী দুনিয়াতে পাঠান, বলতে গেলে সবচেয়ে বড় যখন নবী পাঠাইবেন, ওই নবীকে আমার বড় ছেলে ইসমাইলের ঘরে তো কোনো নবী দিলেন না, তো বড় নবীকে ইসমাইলের ঘরেই আল্লাহ আপনি জন্ম দেন, আপনি সেখানে পয়দা করান। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মূল মাকসাদ ছিল। আল্লাহ বলেন যে তা বটে, লা ইয়ানালু আহাদিজ যালিমিন, নবুয়ত এবং ইলম এটা আল্লাহর এমন নিয়ামত, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা কোনো জালেমকে দিবেন না। সুতরাং তুমি যদি হাজার দোয়া করতে, তারপরও আমি ইহুদি আর খ্রিস্টানদের জালেমদের কাছে আমি নবুয়তের বড় মসনদটা আমি দিব না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা সবক দিলেন যে যে কারো মানুষের জন্য সব দোয়া করাটা সহি না। জালেম অনুসারী যারা, তাদের জন্য নবুয়ত আর ইলমের আশা করা বোকামি ছাড়া আর কিছু না। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে নবুয়তের জন্য নির্বাচন করেন, আর যাকে পছন্দ করেন তাকে ইলমের জন্য নির্বাচন করেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা ছিল যে ইব্রাহিমের দুজন স্ত্রী ছিল। একজনের নাম ছিল হাজেরা, আরেকজনের নাম ছিল সারা। হযরতে হাজেরা ইব্রাহিমের স্ত্রী, তিনি যখন প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন ইসমাঈল, তখন ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী সারা তিনি এটা বরদাস্ত করতে পারেননি। ঘটনা অনেক লম্বা,
কিন্তু কোরআনে কারীমের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা আছে, বিস্তর আলোচনার মধ্যে যাব না। বিস্তর আলোচনা করতে গেলে অনেক সময় নবীদের শানে, নবীদের পরিবারের শানে অশুভ কিছু শব্দ ব্যবহার হয়ে যেতে পারে। এই জন্য আমি সবসময় এই ধরনের আলোচনা থেকে দূরে থাকি, যেহেতু সাহাবায়ে কেরাম আর নবীজি বিস্তারিত আলোচনা তারা করতেনও না, তাদের অনুসরণ করে আমি শর্টকাট আলোচনাগুলো করি। তারা করতেন না, এই জন্য সাহাবা তাবিঈন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা নবীদের বিষয়ে, পুরাতন নবী এবং তাদের বংশের বিষয়ে বিস্তর আলোচনা কেন করেন না? এই জন্যই করতেন না। অনেক সময় আলোচনা করতে 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 মুখ দিয়ে নবীদের শানে, নবীদের পরিবারের শানে এমন শব্দ বের হয়ে যায় যেটা অপমানজনক, বেয়াদবিজনক। আর বিশ্বাস করুন, পৃথিবীতে যত বড় বড় হাস্তি ধ্বংস হয়ে গেছে, এর মূল ভিত্তিটা এটাই যে তারা পুরাতন লোকদের গবেষণা করতে যেয়া, নিজেরা পণ্ডিত শাস্ত্রে যেয়া এমন কিছু কথা মুখ দিয়ে বের করে ফেলছেন, গোমরাহি কথা বের করে ফেলছেন, নিজেরা গোমরাহ হয়েছেন এবং ওই বিষয়ে যারা তাদের অনুসরণ করবে তারাও গোমরাহ হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য খুব সাবধান। আমাদের দাদা পীর শেখুল ইসলাম কুতুবে আলম আউলাদ রসুল শেখুল আরবি ওয়াল আজম হজরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মেদানী রহমতুল্লাহ আলাই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পুরো পৃথিবীর বুকে যত মুহাদ্দিস দেখেন, সমস্ত মুহাদ্দিসদের মূল ব্যক্তি হলেন আমাদের দাদা পীর শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মেদানী রহমতুল্লাহ আলাই। তিনি বলতেন, বড়দের আলোচনা মহব্বতের সাথে করো। আলোচনা করতে 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 যদি দেখা যায় তুমি তাদের চেয়ে বড় হয়ে যাচ্ছ, তখন মনে করবা তোমার ট্রেন লাইনের থেকে সরে অ্যাক্সিডেন্টের পথে চলে যাচ্ছে। এই জন্য সাহাবা তাবিঈন নবীদের আলোচনা করার সময় মহব্বতের সাথে আলোচনা করা। যদি আলোচনা এদার ওদার হয়ে যায়, সাথে সাথে আলোচনা অফ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। কারণ আলোচনা দীর্ঘায়িত করা এটা আমার জন্য জরুরি, আবশ্যক কিছু না। আলোচনা সঠিক করা, যদিও সেটা শর্টকাট হোক, এটা আমার জন্য দরকার। তো হযরতে ইব্রাহিমের প্রথম স্ত্রী হাজেরা যখন ইসমাইলকে জন্ম দিলেন, তখন ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী সারার সুবিধার্থে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী এবং সন্তানকে মক্কা নামক লগ্ধক, লতাপাতাহীন, জনমানবহীন এক অন্ধকার নগরীতে ইব্রাহিম তার হাজেরা স্ত্রী এবং ইসমাইলকে রেখে দিয়ে আসলেন। সেখানে তিনি যে রাখলেন, রাখার পরে তিনি আস্তে আস্তে পাহাড়ে উঠলেন। আর মক্কায় যারা গেছেন, এখনও যদি মক্কায় ঘুরেন দেখবেন যে মক্কাটা একটা পাহাড়ি এলাকাই ছিল, এখনও ওই পাহাড়ি এলাকা। মক্কা থেকে বাইরে হয়ে মুআল্লার দিকে গেলে যে পুরাই পাহাড়, আর জিয়াদ পুরো পাহাড় ওই সাইডটা। মিসফেলায় যান, নিচের দিকে যান, মিসফেলা, সেখানেও পাহাড়। মক্কার লাইভ দেখা যায়, আল কোরআনুল কারীম লাইভ মক্কা পাওয়া যায়, সেখানে দেখবেন পাহাড় আর পাহাড়। মক্কাটা সাধারণ বসতির জায়গা ছিল না। এই পাহাড়ি অঞ্চল যেটা ছিল লতা পাতাহীন, জনমানবহীন, কোনো পাতা হয় না, লতা হয় না, ফলমূল হয় না, খাবার কিচ্ছু হয় না, সেখানে কোনো পানির ব্যবস্থা নেই। এমন একটা জায়গার মধ্যে, অন্ধকার জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার নবভূমিষ্ঠ সন্তান ইসমাইলকে এবং সদ্য জন্ম প্রসবকারিণী স্ত্রী হাজেরাকে এই মক্কার মধ্যে রেখে তিনি যখন চলে যাচ্ছেন, তখন তিনি পাহাড়ে উঠে পাহাড়ের এক ছায়ার মধ্যে একটা পার্শ্বে বসে আল্লাহর কাছে দুইটা দোয়া করছেন। কয়টা দোয়া করছেন? এক নম্বর, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বি জাল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, এই যে শহর, এই শহরটাকে রেখে দিয়ে আসলাম দুজনকে, কত সাপ বিচ্ছু, কত জঙ্গলি জানোয়ার এখানে ঘোরাফেরা করে,
আপনি এই শহরটাকে বালাদান আমিনা, একটা নিরাপদ শহর বানান। রব্বি জাল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই শহরটাকে নিরাপদ শহর বানান। এই শহরে 2 জন বাসিন্দা রেখে দিয়ে আসলাম, মা আর বাচ্চাকে রেখে দিয়ে আসলাম। আমি চলে যাচ্ছি, আমার আরেক স্ত্রী আছে সারা, সেখানে চলে যাচ্ছি, কিন্তু এই শহরটাকে আপনি নিরাপদ বানান। ইব্রাহিমের এই দোয়ার ভিত্তিতে আমরা যদি রিসার্চ করি, গবেষণা করি, তাহলে দেখা যাবে যে তার দোয়ার মধ্যে অনেক তাৎপর্য ভিতরে নিহিত আছে। তিনি তার শুধু স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করেননি। আর আমরা আমরা দোয়া করি কি, আল্লাহ আমার বউটারে ভালো রাখো আর আমার পোলাবান্ডিরে ভালো রাখো, এমন দোয়া করি কি না বলেন? কিন্তু ইব্রাহিম তার দোয়ার মধ্যে খাস করেননি যে আমার স্ত্রীকে ভালো রাখেন, নিরাপদ রাখেন, আমার সন্তানকে নিরাপদ রাখেন, খাস করেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম দোয়া করছেন, শুধু ওই সময়ের জন্য করছেন এমন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা সকল সময়ে, সব সিজনে এবং সকল প্রেক্ষাপটে, সিচুয়েশনে এক আম দোয়া করে দিচ্ছেন, রব্বিজ হাদা বালাদান আমিনা, হে আল্লাহ বানান এটাকে, এই মক্কাকে বানান বালাদান আমিনা, একটা নিরাপদ শহর বানান। এখানে আমার স্ত্রী থাকুক আর যার পরিবার পরিজন থাকুক, সেখানের মুকিম ব্যক্তি হোক কিংবা পরবর্তীতে মুসাফির হোক, আগত দুনিয়ার যত কিয়ামত পর্যন্ত যত মানুষ সেখানে আসবে, সকলের জন্য বালাদান আমিনা, একটা নিরাপদ শহর বানান। এখান থেকে বোঝা যায় দোয়া করতে হলে এটা আম দোয়া করতে। অনেক সময় আমরা শুধু আমাদের এই অঞ্চলের লেগে এলাকার জন্য দোয়া করি না, এলাকার দোয়ার থেকে দেশের দোয়া, তারপরে সারা পৃথিবীবাসীদের জন্য দোয়া। গেল সময়তে যখন বাংলাদেশের একটা প্রেক্ষাপট ঘুরে যায়, এক একজন এক এক রকম কথাবার্তা বলা শুরু করছে, আমি আল্লাহর কাছে একটাই দোয়া করতাম, রব্বি হাযা বালাদান আমিনা। আল্লাহ ইব্রাহিম যেভাবে মক্কার জন্য দোয়া করছিল, এই জের ও জবর হয়ে গেছে দেশটা, এটারে আপনি রব্বি জাল হাযা বালাদান আমিনা, নিরাপদ শহর বানান। এখানে যারাই আসুক, যারাই থাকুক আর যারাই চলে যাক, সকলের জন্য নিরাপদ একটা শহর বানান, নিরাপদ দেশ বানান এই বাংলাদেশটাকে। 1 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছে। দেখেন এই দোয়াটা আজ অবধি, এই দোয়াটা আল্লাহ তাআলা এমন কবুল করছেন, সারা পৃথিবীর মুসলমানেরা বিভিন্ন ইস্যুতে মারামারি করলেও মক্কায় যাইয়া সব নিরাপদ। নিজের বাবার খুনি মক্কায় দেখা হয়, কিন্তু সেখানে কোনো প্রতিশোধ নাই, এখানে কোনো বদলা নেই। ওমান দাখালাহু কানা আমিনা, যে নাকি মক্কা নগরীতে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। এই জন্য সারা পৃথিবীতে যত কিছু হোক, সেখানে গেলে সব নিরাপদ শহর। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ এই যে এখানে যে কোনো লতা নাই, পাতা নাই, কোনো গাছ, খাদ্য খাবার, ফসল কিচ্ছু নাই, এদেরকে আপনি কী খাওয়াবেন? খাবারের মধ্যে সবচেয়ে সেরা খাবার হলো ফলের খাবার। ফল সবচেয়ে সেরা খাবারের নাম কি? ফল হলো সবচেয়ে সেরা। এই জন্য ভালো হাকিম বা ডাক্তার যারা, তারা সবসময় পরামর্শ দেন ফল বেশি খাও, ভাত কম খাও, রুটি কম খাও, গোস্ত মাংস কম খাও, ফল খাও বেশি, পানি খাও বেশি, জল আর ফল আর জল, এটা বলে, বাংলায় বলে। অনেকে জল শব্দ শুনলে মনে করে যে এটা হিন্দু শব্দ, কিছু বলতে গেলেই মনে করে যে হুজুর কি বলছে না বলছে। গবেষণা করে পড়াশোনা করে পড়তে এখানে বয়ান করতে বসছি। জল এটা হিন্দুদের কেনা কোনো শব্দ না, জল এটা বাংলা শব্দ। পানি এটা ফার্সি শব্দ, উর্দুওয়ালারা, হিন্দিওয়ালারা, বাংলাওয়ালারা ব্যবহার করে। আর আরবি শব্দ হলো মাউন। মাউন মানে পানি, মিয়াহুন অনেক পানি। এরাবিয়ানরা আরবি ঘুরে ফেলছে, আমাদের দেশে বিভিন্ন অঞ্চল, যেমন অঞ্চলের মানুষ বাংলা ঘুরে ফেলছে। এরাবিয়ানরা
মিয়া হুন্ডে মুইয়া কয়, মুইয়া, মিয়া হুন্ডে মুইয়া বলে, মুইয়া, এই ঘুরে ফেলছে। তো যাই হোক, এই যে সবচেয়ে সেরা ফল হলো, সবচেয়ে সেরা খাবার হলো ফল, আর হলো পানি। ফল এবং পানি, ফল এবং জল, এই পানি, এগুলো সব সেরা। আর ফলের মধ্যে পানি বেরায়, ফলের ফল নিংড়াইলে পানি বের হয়, নিচুর করলে নিংড়াইলে ফলের আসির হয়, জুস হয়, পানি। আমাদের দেশের জুস তো কেমন জুস, এটা তো আপনারা বুঝেনি, জানেনি। অরিজিনাল জুস পাইতে হলে আরবে যেতে হবে, সেখানে দেখা যায় কত রকমের আসির জুস পাওয়া যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এখানে কিচ্ছু নাই, তাদের জন্য আমি দ্বিতীয় দোয়া করি, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ এই মক্কাবাসী যারা, তাদেরকে আপনি খাওয়ান, রিজিক হিসাবে খাওয়ান, মিনাস সামারাত, বিভিন্ন রকমের ফল। আজীব দোয়া করছে, দোয়ার মধ্যে আর প্রেক্ষাপটের সাথে কোনো মিল নাই। এখানে খাবার হয় না, লতা হয় না, পাতা হয় না, শস্য হয় না, গাছ হয় না, তিনি এক আজীব দোয়া করছেন যে এখানে ফল বানা। আমাদের বাংলাদেশে কত ফসল হয়, কত কিছু হয়, কিন্তু তারপরেও তো আমরা ফলের দোয়া করতে, তাও তো আমাদের ভয় হয়, এত ফল কই থেকে পাইব। আমাদের দেশে কত ফল বাইরের থেকে আসে, অস্ট্রেলিয়ার থেকে আসে, অস্ট্রেলিয়ান আপেল, বিভিন্ন জিনিস ইন্ডিয়ান থেকে আসে, চায়না থেকে আসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় দোয়া করছে কেন? বড় মানুষ যারা, তারা কোনো প্রেক্ষাপট, কোনো স্থান, এগুলোর কোনো তোয়াক্কা করে না। এরা আল্লাহর কুদরত আর ক্ষমতার দিকে তারা লক্ষ্য রাখে, কথা বলার সময় এগুলো লক্ষ্য করে না। তারা আল্লাহর কুদরত আর আল্লাহর ক্ষমতা এইদিকে লক্ষ্য রেখে তারা কাজ শুরু করেন, আল্লাহ তারা ওই কাজের মধ্যে বরকত দান করেন। যেমন একটা উদাহরণ দিই, হুজ্জতুল ইসলাম আল ইমামুল আকবর হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ইসলামী তালিম ও দ্বীন শিক্ষার ক্ষেত্রে তিনি একটা গ্রাম নির্বাচন করছেন, একটা গ্রাম, আজ অবধি এটা এখনো গ্রাম, দেওবন্দ, হিন্দুস্তানের উত্তর প্রদেশের সাহারানপুর থানার, সাহারানপুর অঞ্চলের একেবারে একটা অজুপাড়া গ্রাম, যেখানে যাইতে হলে আখের ক্ষেত, আখের গ্যান্ডারি, দুই সাইডে গ্যান্ডারির ক্ষেত, এর মাঝখান দিয়ে যাইতে হয়, দিল্লি থেকে অনেক দূরে। এই উত্তর প্রদেশের দেওবন্দ অঞ্চলকে তিনি চুজ করছেন ইসলামী তালিম ও শিক্ষার সূতিকাঘার, ঐতিহ্যবাহী বিশ্ব বিশ্রুত দ্বীনি শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেছেন সেই দেওবন্দে। 1866 সালে এর শুরু হয়েছে। একজন ছাত্র মোল্লা মাহমুদ হাসান, একজন উস্তাদ নিয়োগ দিচ্ছেন একজন ছাত্র। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, আর ছাত্র স্থানীয় ছেলে মাহমুদ হাসান দেওবন্দি। এই একজন ছাত্র এবং শিক্ষক দিয়ে মাদ্রাসা শুরু করছেন হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। একজনে 1 টাকা দিছে, একজনে 2 টাকা দিছে, একজনে আধা টাকা দিছে, এভাবে 6 জন মিলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। প্রধান ছিলেন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি, তারপরে মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, মাওলানা জুলফিকার আলী দেওবন্দি, মাওলানা আবেদ হুসাইন দেওবন্দি, হাজি আবেদ হুসাইন দেওবন্দি, হাজি রফিউদ্দিন নকশবন্দি, এই কয়েকজন মিলে দারুল উলুম দেওবন্দি স্থাপন করছে। সেখানে কবরস্থানে যাবেন, উস্তাদ আর শাগরিদ একসাথে কবরস্থানে আরাম করতেছে। এক উর্দু রিপোর্টার তার রিপোর্ট পড়তেছিলাম, সেখানে লেখছে ইহা কি কবরস্থান মে এ উস্তাদ ও শাগরিদ দোনো আস পাস আরাম ফরমা রহে হে। এই দেখেন, এই দেওবন্দ মাদ্রাসা থেকে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা, বার্মা, তিব্বত, এই সমস্ত অঞ্চলে এই যে শুরু হয়েছে। কিন্তু একটা গ্রাম চুজ করছে দ্বীনি শিক্ষার জন্য। তো তারা যারা বড় মানুষ, তারা কোনো সিচুয়েশন, কোনো স্পট, এটা তারা লক্ষ্য করেন না।
আর হাটাজারি মাদ্রাসা যান, হাটাজারি মাদ্রাসা যা দেখেন সেখানে, সেটাও চিটাগাং শহরে নেই, চিটাগাং থেকে তিন চার মাইল নাকি আরও বেশি হতে পারি, অনেক দূর হচ্ছে হাটাজারিতে, একটা গ্রামে, সেখানে হাটাজারি মাদ্রাসা। দেবন বলেন, হাটাজারি বলেন, পটিয়া বলেন, জিরি বলেন, বাংলাদেশের বড় ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলোর মধ্যে আলিয়ার লাইনে একটা বড় মাদ্রাসা হল সরসিনা মাদ্রাসা। সরসিনা যায় দেখেন, বাংলাদেশের রাজধানীতে নাই, ঢাকা বিভাগীয় নয়, এই বরিশাল, এই দক্ষিণবঙ্গ চরমনায় যায় হাজার হাজার ছাত্র সেখানে। এরকমভাবে সব কিছু আমাদের আকাবিররা তারা স্থান লক্ষ্য করেন, আমাদের মুরব্বীরা এগুলো স্থান লক্ষ্য করেন। আপনি নিজামুদ্দিন যান, তবলিগি মার্কাজ নিজামুদ্দিন, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, তার ছেলে মাওলানা ইউসুফ সাহেব কান্দুলবী রহমতুল্লাহ আলী, মাওলানা ইনামুল হোসেন সাহেব রহমতুল্লাহ আলী, তাদের কবর সেখানে আছে। আমি সেখানে গেছি দেখছি এগুলো। তো তারা কোনো সিচুয়েশন লক্ষ্য করেন না, এগুলো তারা কোত্থেকে শিখছেন? আল্লাহর কুদরতের উপর ভিত্তি করে কাজ করলেই আল্লাহ বরকত দেন। কোনো স্পোর্ট ভালো হওয়া মন্দ হওয়ার কোনো বিষয় না, কোনো সিচুয়েশন পরিবেশ ভালো হওয়া মন্দ হওয়া কোনো বিষয় না। এই মুরব্বীরা, এই আকাবিররা এগুলো কোত্থেকে শিখছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখছেন। হযরত ইব্রাহিম মক্কা নগরীতে কোনো লতা পাতা কিচ্ছু হয় না, আল্লাহর কাছে শুধু এগুলো দোয়া করতে পারতো, আল্লাহ 2 বেলা ডাইল ভাতের ব্যবস্থা করে দিয়ে। কিন্তু এইভাবে দোয়া না করে সর্বোচ্চ দোয়া করছে, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ এখানে যারা আসবে, শুধু আমার এই বউ আর বাচ্চা না, যারা আসবে তাদেরকে পৃথিবীর সর্বোচ্চ খাবার, ফল খাবার ব্যবস্থা করে। আপনি যান মক্কা শরীফে, আপনার চোখে যে খাবারটা আপনি বাংলাদেশে দেখেন নাই, মক্কা নগরীতে আপনার সেই খাবারটা আপনার মুখের সামনে এসে পড়বে। সুবহান। দেখবেন, রাস্তা বের হবেন, এক একটা চোখ, এক একটা বাজার, সেখানে যা দেখবেন যে কি পরিমাণ, কত ধরনের ফল আল্লাহ তাআলা তৈরি করছেন। ইউরোপের মানুষ ইউরোপে দেখে না, এশিয়ার মানুষ এশিয়াতে এই ফল দেখে না, কিন্তু ইব্রাহিম এমন দোয়া করছেন, মক্কায় ফল হয় না, কিন্তু আল্লাহ তাআলা সেখানে কিভাবে যে ফলের ব্যবস্থা করছেন এগুলো আল্লাহই জানেন। সুবহান। দোয়া করছে, বিভিন্ন রকমের ফলমূল, প্রতিদিন ফল আসে, তায়েফ থেকে আসে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে, সব একসাথে জমা হয় মক্কার মধ্যে। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করছেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে যদি কেউ গবেষণা করে, আমার বিশ্বাস সে গবেষণা করতে থাকবে, আর আল্লাহর প্রতি তার আস্থা, ঈমান, তত বিশ্বাস বাড়তে থাকবে, সে তত কামেল মুমিন হতে পারবে। এক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ কত বৈচিত্র্য রাখছে। আমাদের ওস্তাদ ছিলেন মালিবাগ মাদ্রাসায় আমাদের বড় হুজুর হযরত শেখুল হাদিস মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, যার ছাত্র হলেন যাত্রাবাড়ির পীর মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ফরিদুদ্দিন মাসুদ সাহেব, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস এমপি ছিলেন এখানে, ওনারা হলো সব তার ছাত্র। আমাদের সময় তিনি মালিবাগে বড় হুজুর ছিলেন, অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তো হযরত শেখুল হাদিস মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে কিছু কিছু নসিহত, ছোট ছোট নসিহত করতেন, কিন্তু আমাদের জীবনের জন্য অনেক উপকারী নসিহত করছেন। তিনি বলছেন যে আল্লাহর কাছে অসম্ভব জিনিস চাইবা, আল্লাহর কাছে অসম্ভব জিনিসগুলো চাইবা, যেটা অসম্ভব এগুলো তুমি চাইবা, তোমার কাছে যেটা অসম্ভব এটা আল্লাহর কাছে চাইবা। তাহলে তো বুঝে যাবো যে তুমি আল্লাহর কুদরতের উপর তোমার বিশ্বাস আছে। তোমার কিছু টাকার দরকার, টাকা পয়সা, আরে টাকা পয়সা এগুলো আল্লাহর কাছে অল্প টাকা চাইবা কেন? তিন দুনিয়ার সমস্ত নিয়ামত তুমি আল্লাহর কাছে চাইবে, সব কিছু চাইবে। তিনি বলতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যা মনে চাইছে সব চাইছে। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার বাচ্চা দুজনকে রেখে যখন চলে যান, পাহাড়ের মধ্যে দাঁড়ায়া বাচ্চা আর স্ত্রীকে দেখেন, আর দুটা দোয়া করছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ দুজনকে রেখে দিলাম, এই মক্কা নগরী এটাকে আপনি নিরাপদ শহর বানান। পরবর্তীতে ইসমাইল আর ইব্রাহিম যখন ছিলেন, তখন পৃথিবীর অন্য প্রান্ত থেকে জুরহাম কবিলা, জুরহাম গোত্র, তারা সর্বপ্রথম এই কবিলায় মক্কায় আসে।
তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা ছিল এবং ইসমাইল ছিল, বড় ছেলে ছিল। তাদের সাথে অ্যাড হয়েছে, মক্কা যে যুক্ত হয়েছে আরবের একটা জুরহাম কবিলা, তারা এখানে ঢুকছে। এই কবিলা, এই গোষ্ঠী ঢোকার পরে আস্তে 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 পুরো আরবদের দৃষ্টি এবার এখানে ঢুকছে। এরপরে অনেক পরে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে খানায়ে কাবা বানাইছেন। খানায়ে কাবা অনেক পরে বানিয়েছেন। আগে প্রথম অবস্থায় খানায়ে কাবার বাসিন্দা ছিলেন ইব্রাহিমের স্ত্রী হজরতে হাজেরা এবং ইব্রাহিমের বড় ছেলে হজরতে ইসমাইল, এই দুজন। তারপরে জুরহাম কবিলা আস্তে 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 পুরো আরবরা মুভ করছে। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে খানায়ে কাবা বানিয়েছেন। এটা আলোচনা ইনশাআল্লাহ সামনের জুমা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছেন, আল্লাহ এটা নিরাপদ শহর বানান। আজও পর্যন্ত এটা নিরাপদ। এবং মক্কায় ঢুকলে লেখা থাকে সেখানে ওমান দাখালাহু কানা আমিনা। পৃথিবীতে যত ঝগড়া হোক, যত ফাসাদ হোক, যত কিছু হোক, যে এখানে ঢুকবে কানা আমিনা, তার নিরাপত্তার ব্যবস্থা থাকবে। সমস্ত মুসলিমরা তাকে নিরাপত্তা দিবে। দ্বিতীয় দোয়া ওয়াজআল ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে নবী, হে আল্লাহ, এই অঞ্চলের মানুষদেরকে, বাসিন্দাদেরকে আপনি সামারাত, বিভিন্ন রকমের ফলমূল খাওয়ান। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার সময় আগের একটা কথা মনে করছে। আল্লাহ বলছিল লা ইয়ানালু আহাদিজ জালিমিন। হে ইব্রাহিম, তুমি একবার বলছিলা যে আমার বংশের সবাইরই আপনি নবুয়ত দিয়েন। আল্লাহ বলছে তোমার বংশের মধ্যে যারা জালেম তাদেরকে আমি নবুয়ত দিব না, তাদেরকে আমি ইলম দিব না। এবার ইব্রাহিম দোয়ার মধ্যে একটু খাস করে লিখছে, আল্লাহ ডাকবে না করে দিচ্ছে, জালেমদের ব্যাপারে কোনো দোয়া করতে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটু দোয়াটা একটু খাস করছে যে আল্লাহ তাআলা আপনি এর বাসিন্দাদেরকে ফল খাওয়াইবেন, বিভিন্ন রকমের ফলের খাদ্য খাবারের ব্যবস্থা করেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই মক্কার বাসিন্দাদের মধ্যে যারা আপনি আল্লাহর উপর ঈমান রাখবে এবং আখিরাতের প্রতি যাদের বিশ্বাস থাকবে, সে মুমিন বান্দা যারা, তাদেরকে ফলমূলের ব্যবস্থা করবে। একটু খাস করে দিচ্ছে যে শুধু মুমিনদেরকে ফলমূলের ব্যবস্থা করবে। আল্লাহ চিন্তা করেন যে ওখানে নবুয়ত দেন নাই জালেমদেরকে, ওটা বিষয় ঠিক আছে, কিন্তু রিজিক, দুনিয়াতে রিজিক, খাদ্য খাবার দেওয়ার জন্য বাস বিচার আল্লাহ তাআলা করেন না। এই জন্য আল্লাহ বলেন ওমান কাফারা ফাউমাত্তিউ কালিলা। না না, তোমার এই দোয়াটা শর্টকাট হয়ে গেছে। তুমি শুধু মুমিনদের ফল খাবারের ব্যবস্থা করছো, ফল খাওয়ার জন্য দোয়া করছো না। ওমান কাফারা, যে কুফরি করবে, ফাউমাত্তিউ কালিলা, আমিও তাকে ভোগ বিলাস দিব, আমিও তাকে ফল খাওয়াবো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় থাকা কারণে তিনি যেভাবে ফল খাইছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই ধরনের কাফের যারা কুফরি করছে, ফাউমাত্তিউ কালিলা, আল্লাহ তাআলা তাদেরকেও ফল খাওয়ানোর ব্যবস্থা করছে। দুনিয়ার এই ফল, দুনিয়ার এই রিজিক, খাদ্য খাওয়া, এটা শুধু মুমিনদের জন্য না, এটা সমস্ত কাফেরদেরকেও আল্লাহ তাআলা দেন। এই জন্য পৃথিবীতে যদি খাদ্যের অভাব হয়, খাদ্য মন্দা হয়, তখন আমরা দোয়া যদি এভাবে করি, কি হে আল্লাহ যত মুমিন আছেন পৃথিবীতে সবাই খাদ্যের ব্যবস্থা করেন, এই দোয়াটা গলত হবে। তখন দোয়া করতে হবে আল্লাহ পৃথিবীতে যত মানব কুল আছে, আপনাকে মানে আর মানে না, সবাইকে আপনি খাবারের ব্যবস্থা করেন। বাকি হে আল্লাহ আপনার রহমত, একমাত্র আপনার রহমত মুমিনদের জন্য হবে। আখিরাতের পুরস্কার সওয়াব একমাত্র মুমিনদের জন্য। আল্লাহ কোনো জালেমকে আপনি ইলম দেন নাই, দিবেন না। আল্লাহ কোনো জালেমের সন্তানকে আপনি আলেম বানান নাই, বানাইবেন না। ওইটা ভিন্ন, এটা ভিন্ন। রিজিক এটা সবাই পাবে, খাদ্য খাবার এটা সবাই পাবে। এই জন্য আল্লাহ বলছেন ওমান কাফারা, তুমি তো শুধু বললা মুমিনদেরকেই আমি বিভিন্ন প্রকারের ফলমূল খাওয়াইব, যারা কুফরি করবে ফাউমাত্তিউ কালিলা, আমিও কিন্তু তাদেরকে কিছুদিন পর্যন্ত, দুনিয়ার জীবন পর্যন্ত তাদেরকে বিভিন্ন খাদ্য খাবারের ব্যবস্থা। আবু জাহেলও খাদ্য খাবার পাইবে, সবাই পাইবে। সুম্মা আস্তাররুহু ইলা আযাবিন নার, তবে দুনিয়াতে তাদেরকে আমি বিভিন্ন রিজিক আর ফল খাদ্য খাবার দিলেও সুম্মা আস্তাররুহু
মরার পর আমি তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাব ইলা আযাবিন নার, কঠিন শাস্তির দিকে নিয়ে। অবিসাল মাসির, কত নিকৃষ্ট সেই ঠিকানা। দুনিয়াতে এদের ভোগ বিলাস থাকবে, এই রিজিক আমি সবাইকে দিব। এই জন্য আরবিতে বলে রহমান ও দুনিয়া, আল্লাহর দুইটা সিফাতের কথা আলোচনা হয়। এটা হলো রহমান, এটা কি রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর এরপরে সিফাত আর রহমান আর রহিম। আর রহমান রহিম না, ইয়ার রহমান। আল্লাহ দুনিয়ার বিচারে রহমান, রহমান ও দুনিয়া। দুনিয়ায় কিছু দেওয়ার বেলায় আল্লাহ মুমিন আর কাফের বাস বিচার করেন না, পাইকারিভাবে সবাই দেন। খাবার যেমন মুমিনদেরকে দেন, খাবার কাফেরদেরকে দেন। অনেক সময় কাফেরদেরকে আরো ভালো খাবার দেন। ক্ষমতা আল্লাহ তারা মুমিনদেরকে দিচ্ছেন। হযরত ওমরও ক্ষমতা পেয়েছেন, বাদশাহ আলমগীরও ক্ষমতা পেয়েছেন। আল্লাহ তাআলা কাফেরদেরকেও ক্ষমতা দিয়েছেন। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল এদেরকেও ক্ষমতা দিয়েছেন। বর্তমান দুনিয়ায় যে কাফের জালেমরা আছে আল্লাহ তাআলা তাদেরকেও দিয়েছেন। জালেমদের মধ্যে একটা জালেম হলো হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগাগোড়া পুরাটাই জালেম। তো আল্লাহ তাআলা কাফেরদেরকেও ক্ষমতা দেন। এই জন্য রহমান ও দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়া দেওয়ার বেলায় রহমান, ব্যাপকভাবে তিনি দোয়া করেন। এখানে তিনি বাস বিচার করেন না কে মুমিন কে কাফের, সবারই দিচ্ছেন। মুমিনদেরকেও দেন, কাফেরদেরকেও দেন। ক্ষমতা মুমিনদেরকেও দেন, কাফেরদেরকেও দেন। কিন্তু মুমিনরা ক্ষমতা পাইয়া তারা কাফেরদের মতন দেশ চালায়, কাফেরদের মতন সব কিছু চালায়। কাফেররা ক্ষমতা পাইয়া মুমিনদের মতন দেশ চালায়, ইতিহাস নেই। কাফেররা ক্ষমতা পাইয়া মুমিনদের মতন দেশ চালায়, ইতিহাস নেই। তবে একটা কাফের ছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি বলছিলেন যদি দেশ চালাইতে হয় খলিফা ওমরের মতন দেশ চালানো দরকার। তিনি বলছিলেন, ইন্দিরা গান্ধী। আততায়ীর কাছে তিনি খুনি হয়েছেন, কংগ্রেস নেত্রী ছিলেন। তো আল্লাহ তাআলা রহমান ও দুনিয়া, দুনিয়ার বেলায় তিনি রহমত বন্টন করেন, কোনো বিচার করেন না। কিন্তু রহিমুল আখিরা, আখিরাতের বেলায় আল্লাহ রহমান না, সীমাহীন দয়ালু না। দুনিয়াতে আল্লাহ রহমান, সীমাহীন দয়ালু, তার দয়ার কোনো সীমা নাই, কোনো বাস বিচার নাই, মুমিন কাফের সবার জন্য। আর আখিরাতের বেলায় রহমানুল আখিরা না, আখিরাতের বেলায় রহিমুল আখিরা। পরকালে আল্লাহ তাআলা শুধু দয়ালু, মুমিনদের জন্য দয়ালু। আল্লাহ যত ছাড় দিবেন মুমিনদেরকে ছাড় দিবেন। বৎকার মুমিন আল্লাহ তাআলা তার বিভিন্ন উসিলা থেকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, বিভিন্ন উসিলা নাজাতের ব্যবস্থা। যত ছাড় সব আখিরাতে মুমিনদের বেলা হবে। এই জন্য রহিমুল আখিরা, আখিরাতে তিনি মুমিনদের জন্য সীমাহীন, মুমিনদের জন্য অসীম দয়ালু, অতিশয় করুণাময়। কাফেরদের বেলায় কোনো ছাড় নেই। এই জন্য বলা হয় যে ইবাদত যা করো, ইবাদত তুমি যা করো শিরিক মুক্ত ইবাদত করো। শিরিক কি কি, কত রকমের শিরিক হতে পারে, আমরা কে কোন শিরকের সাথে লিপ্ত আছি এগুলো জানা, এগুলো বুঝা। ঈমান সবার আগে, একটা বই আছে ঈমান সবার আগে, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররম মসজিদের খতিব, তিনি এই বইটা লিখছেন ঈমান সবার আগে। সেই বইটার ভিতরে শিরিকের আলোচনা আছে। আমাদের ওস্তাদ ছিলেন হাটহাজারী মাদ্রাসায়, মুসলিম শরীফ পড়ছি, বিশ্বনন্দিত মুহাদ্দিস শেখুল হাদিস হযরত মাওলানা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আছে শিরিক ও কুফর কিতাব আছে, সেখান থেকে দেখবেন বইগুলো। আমারও এই সম্পর্কে বিভিন্ন কিতাব আছে। তো শিরিকগুলো কি, এগুলো চিনা। তা আল্লাহ তাআলা বলেন যে কাফেরদেরকেও আমি দুনিয়াতে রিজিক দিব। ইব্রাহিম তুমি যে শুধু বলছো মুমিনদেরকে, না আমি কাফেরদেরকেও দিব কিছু সময়ের জন্য। সুম্মা আস্তাররুহু ইলা আযাবিন নার, এরপর আমি তাকে মরার পরে তাকে জাহান্নামের শাস্তির দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাব। অবিসাল মাসির, কত নিকৃষ্ট সেই ঠিকানা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।